আজ কোনো প্ল্যান পাল্টানো না। এই মজাদার স্যান্ডউইচটাই আজকের প্ল্যান। যা আছে ঘরে সেটাতেই বানাচ্ছি। চলুন শুরু করি। প্রথমে ব্রেডগুলো নিচ্ছি। চারপাশের শক্ত অংশগুলো ছুরি দিয়ে কেটে ফেলছি। এতে স্যান্ডউইচটা নরম থাকে, খেতে ভালো লাগে। এই ছোট কাজটাই অনেক পার্থক্য করে। এখন সবজিতে আসি। শসা নিচ্ছি, ধুয়ে মাঝারি সাইজে কুচি করছি। খুব ছোট না, খুব বড়ও না। এভাবে কাটলে কামড় দিলে সবকিছু একসাথে আসে। এরপর গাজর খোসা ছাড়িয়ে মাঝারি কুচি করছি। রংটা দেখুন, স্যান্ডউইচে এটা খুব সুন্দর লাগে। এখন টমেটো বীজ বেশি না রেখে কুচি করছি। পানি বেশি থাকলে ভেতরটা ভিজে যায়, তাই খেয়াল রাখছি। সব কুচি করা সবজি একটা বাটিতে নিচ্ছি। এখন মশলা। সামান্য গোলমরিচ গুঁড়া, এটা স্বাদ বাড়ায়। ঝাল না, কিন্তু একটা শার্প ফিল দেয়। পরিমাণ মতো লবণ। লবণ বেশি হলে সব নষ্ট, তাই ধীরে দিচ্ছি। এখন মেয়োনিজ, একেবারে বেশি না। প্রয়োজন মতো দিয়ে চামচ দিয়ে ভালো করে মেখে নিচ্ছি। সবজির সাথে যেন ভালোভাবে কোট হয়। এই মিশ্রণটা এখন প্রস্তুত। একটা ব্রেড নিচ্ছি। এর উপর মিশ্রণটা সমানভাবে ছড়িয়ে দিচ্ছি। কোনায় কোনায় যেন যায় সেটা দেখছি। এখন উপরে আরেকটা ব্রেড দিয়ে ঢেকে দিচ্ছি। হালকা চাপ দিচ্ছি, বেশি না। এখানেই থামবেন না। এই চাপটাই স্যান্ডউইচের ফিল ঠিক করে দেয়। ছোট ডিটেইল, বড় পার্থক্য। এখন চাইলে মাঝখান দিয়ে কেটে নিতে পারেন। আমি সাধারণভাবে রাখছি। ঘরের নাস্তা বেশি সাজানো লাগবে না। কোনো ফ্রাই না, কোনো টোস্ট না। একদম ফ্রেশ ঠান্ডা স্যান্ডউইচ। শসার ক্রাঞ্চ, গাজরের হালকা মিষ্টি, টমেটোর টানটান স্বাদ আর মেয়োনিজ সব একসাথে ব্যালেন্স করছে। এইটাই মজাদার স্যান্ডউইচ। বাইরের কিছু লাগেনি, সময়ও বেশি লাগেনি। এই মজাদার স্যান্ডউইচটাই আজকের প্ল্যান। আজ কোনো এক্সপেরিমেন্ট না, যেটা খেলে মন শান্ত থাকে সেটাই করছি। এই মজাদার স্যান্ডউইচটাই আজকের প্ল্যান। এটা সেই খাবার যেটা বানাতে গেলে মাথা খাটাতে হয় না। হাত চলে নিজের মতো করে। রান্নাঘরে দাঁড়িয়ে মনে হয় ঠিক আছে, এতেই চলবে। ফ্রিজ খুলে তাকিয়ে সিদ্ধান্ত নিতে হয় না। সবকিছু পরিচিত, চোখ চেনে, তাই কাজটা মসৃণ হয়। এই ধরনের খাবার বানাতে গেলে সময়ের হিসাব থাকে না, চাপও থাকে না। শুধুমাত্র পরিষ্কারভাবে ধীরে ধীরে করা। খাবারটা বানানোর সময় একটা স্বস্তি আসে, কারণ জানি শেষে খেতে ভালো লাগবে। এটাই আসল। কিছু খাবার স্বাদ দিয়ে নয়, আরাম দিয়ে মন জয় করে। এটা ঠিক তেমনই। এটা কোনো বিশেষ দিনের জন্য না, সাধারণত একটা দিনের জন্য যথেষ্ট। যখন বেশি ভাবতে ইচ্ছে করে না, প্লেটে রাখলে বাড়তি কিছু লাগে না, নিজের জায়গায় ঠিক থাকে। আজকের মতো এতটুকুই। এই মজাদার স্যান্ডউইচটাই আজকের প্ল্যান। আজ রান্নাঘরে দাঁড়িয়ে সিদ্ধান্ত নিতে হয়নি। যেটা জানি ঠিক কাজ করবে সেটাই নিচ্ছি। এই ধরনের খাবারে তাড়াহুড়ো থাকে না। হাত নিজের গতিতে চলে, কিচেন শান্ত থাকে। এটা সেই খাবার যেটা বানাতে গিয়ে ফোনে তাকাতে হয় না। মন অন্য জায়গায় যায় না। কোনো বাড়তি ভাবনা নেই। শুধু পরিষ্কার কাজ, পরিচিত গন্ধ। এইটাই ভালো লাগে। খাবারটা বানানোর সময় মনে হয় আজকে বাইরে কিছু দরকার নেই। ঘরেই যথেষ্ট। এই স্যান্ডউইচে আলাদা করে প্রমাণ করার কিছু নেই। যেটা আছে সেটাই ঠিক আছে, এটাই স্বস্তি। সব খাবার চোখে পড়ার জন্য না। কিছু খাবার বানানো হয় নিজের জন্য, এটা তেমনই। এটা কোনো স্পেশাল মেনু না, কিন্তু দিনের সাথে মানিয়ে যায়। খাওয়ার সময় আলাদা কিছু ভাবতে হয় না। দিনটা একটু সহজ লাগে। আজকের জন্য এতটুকুই যথেষ্ট। এই মজাদার স্যান্ডউইচটাই আজকের প্ল্যান।